ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষিতে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ফসলের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রোগ, পোকামাকড় ও অনিয়ন্ত্রিত বালাইনাশকের ব্যবহার। মাত্রাতিরিক্ত এসব বিষাক্ত বালাইনাশক ব্যবহার সরাসরি প্রভাব ফেলছে কৃষক, ভোক্তা ও পরিবেশের ওপর। ক্যান্সার সহ নানা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছেন কৃষকরা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের 2023-24 সালের জরিপ অনুযায়ী তাদের হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত পুরুষ রোগীদের প্রায় 64% কৃষির সাথে সরাসরি জড়িত, যা বিশ্বের খাদ্য চক্রে ঢুকে মানুষ ও পরিবেশ বিপর্যয় সৃষ্টির স্পষ্ট ইঙ্গিত দেয়। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গোপাল দাস ও তার গবেষক দল দেশে প্রথমবারের মতো অধিক বিপজ্জনক বালাইনাশক হাইলি হ্যাজার্ডাস পেস্টিসাইড HHPS চিহ্নিত করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO নির্ধারিত 8টি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশে নিবন্ধিত 343টি সক্রিয় উপাদান বিশ্লেষণ করে মোট 25টি অধিক বিপজ্জনক বালাইনাশক চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 11টি কীটনাশক, 7টি ছত্রাকনাশক, 5টি আগাছানাশক এবং 2টি ইঁদুরনাশক রয়েছে। প্রায় 8000 বাণিজ্যিক পণ্যে এসব উৎপাদন ব্যবহৃত হয় বলে জানানো হয়েছে। গবেষণায় দেখা গেছে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত 9টি অধিক বিপজ্জনক বালাইনাশক হল অ্যাবামেকটিন, ক্লোরপাইরিফস, প্যারাকোয়াট, গ্লাইফোসেট, গ্লুফোসিনেট অ্যামোনিয়াম, কার্বেন্ডাজিম, প্রোপিকোনাজল, জিঙ্ক ফসফাইড, ব্রোমাডিওলন। অন্যদিকে গবেষকরা সাইফ্লুথিন, বিটা সাইফ্লুথিন, ট্রায়াজোফোস, এডিফেনফোস, ফ্লুলসিলাজোল নামক বালাইনাশকের মাঠ পর্যায়ে তেমন কোনো ব্যবহার পাননি এবং এগুলোর এখনই নিষিদ্ধকরণ সম্ভব বলে মত দিয়েছেন। গবেষকরা এসব বালাইনাশকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এগুলো মানবদেহে ক্যান্সার, কিডনি বিকলতা, হৃদরোগ, ফুসফুসের জটিলতা এমনকি প্রজনন স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। শুধু মানুষ নয়, প্রাণীকুল এবং পরিবেশও দীর্ঘস্থায়ী বিষক্রিয়া তৈরি করে। এসব বালাইনাশকের একটি বড় অংশ স্থায়ী জৈব দূষক, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস হিসেবে পরিবেশে বছরের পর বছর জমে থাকে। গবেষণার পর ড. গোপাল দাসের নেতৃত্বে দেশব্যাপী 14টি অঞ্চলে দিনব্যাপী প্রশিক্ষণ র্যালি, মাঠ প্রদর্শনী ও 10টি আঞ্চলিক কর্মশালা আয়োজন করা হয়। কৃষক, বালাইনাশক ডিলার ও কৃষি কর্মকর্তাদের সচেতন করতে নেওয়া হয় কার্যকর উদ্যোগ। পাশাপাশি কৃষি মন্ত্রণালয় ও এর সাথে সংশ্লিষ্টদের প্রতি কিছু জরুরি পদক্ষেপের সুপারিশ করেছেন। অধিক বিপজ্জনক বালাইনাশকের রেজিস্ট্রেশন বাতিল বা নবায়ন বন্ধ করতে হবে। নিরাপদ ও জৈব বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ বাড়াতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ডিলারদের লাইসেন্স কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কৃষি কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। মাঠ পর্যায়ে বর্তমান আইন বাস্তবায়ন করতে হবে। গবেষকরা মনে করেন যে অধিক বিপজ্জনক বালাইনাশকের চিহ্নিতকরণ ও সুনির্দিষ্ট সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশ টেকসই কৃষি, নিরাপত্তা খাদ্য ও স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকেই এগিয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের DA পরিচালক মোহাম্মদ সাইফুল আলম বলেন, ক্ষতিকর কীটনাশকের অতি ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়ছে। এগুলো ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ সৃষ্টি করতে পারে। তাই এসব বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য সরকার 2025 সালে একটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। আমরা অবশ্যই খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই, তবে তা যেন পরিবেশের ক্ষতি করে না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। এজন্য জৈব কীটনাশক ও পরিবেশ বান্ধব পদ্ধতির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হচ্ছে এবং এই সমস্যা সমাধানে শিক্ষক, গবেষক, কৃষক, বালাইনাশক কোম্পানি, ডিলার, খুচরা ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।